নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি চলে এলাম আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, তার জন্য চলে এলাম ভিডিওটা নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের কালনা থেকে নাথুলা পাস যাওয়ার সময় তখন বাজছিল রাত 3:30, আর আমাদের গাড়ি দুটোই রেডি হয়ে গেছিলো, আর আমার শাশুড়ি গাড়িতে পুজো করে দিল। তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কৌশিক দাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানে যাওয়ার পরে কৌশিকদার মাও একটু গাড়িতে পুজো করে দিয়েছিল। তারপরে নারকেল ফাটানোর জলটা গাড়িতে দিল, দিয়ে এখানে পুজো করে দেওয়ার পরে আমরা কৌশিকদার মাকে টাটা বলে বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্য, সেটা হচ্ছে পেট্রোল পাম্পে। আর পেট্রোল ভরে নিয়ে তারপরে আমরা চললাম আমাদের পরের গন্তব্য কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর যাওয়ার সময় রাস্তায় অনেক কিছু হয়েছিল, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দেখো চলে এলাম আমরা গৌরাঙ্গ সেতুতে। আর এই সেতুটাকে অনেকে কিন্তু নবদ্বীপ ব্রিজ বলেও জানে। আমি যেটা বলি, আমি সবসময় এটাকে নবদ্বীপ ব্রিজই বলি, গৌরাঙ্গ সেতু খুব বেশি একটা বলি না। কিন্তু আজ তোমাদেরকে বললাম ভিডিওর মধ্যে যেটা গৌরাঙ্গ সেতু। আর এখানে আস্তে আস্তে মোটামুটি 5টার কাছাকাছি বেজে গেছিলো, ভোরও হয়ে গেছিলো। আর এখান থেকে আমি চেষ্টা যেটা করছিলাম সেটা হচ্ছে বড় মন্দিরটা দেখার, কিন্তু কোনোভাবেই হালকা একটু দেখতে পেলেও ফোনের ক্যামেরায় কোনোভাবেই এলো না। আর ঠিক তখন তোমাদের দাদাভাইও মন্দিরটা ঠিক দেখতে পেয়ে আমাকে দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এই জায়গাটাতে মন্দিরটা আছে। আর মনে একটু কষ্ট নিয়ে হালকা হালকা মন্দিরটা দেখে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। আর আমরা উঠে পড়লাম NH-12-এ। কিন্তু আমার এই রাস্তাটায় ওঠার পর একটুও মনে হয়নি যে এটা NH-12, কারণ এরকম একটা রাস্তার মধ্যে টোটো মোটর ভ্যান এইভাবে চলবে আমি সেটা ভাবতেই পারিনি, ভাবনার বাইরে ছিল। তারপরে দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে পড়লাম। গুড মর্নিং ফর বামনডাঙ্গা টোল প্লাজা। আমরা সবাই বামনডাঙ্গা টোল প্লাজা চলে এসেছি, আর অজয়দাও চলে এসছে। অজয়দা ফুল টিম নিয়ে চলে এসছে আমাদের সামনে। এবার অনেক দিনের যে অপেক্ষাটার অবসান ঘটলো, অজয়দার সঙ্গে মিট হলো। আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে ফারাক্কা। আর ফারাক্কা মোটামুটি ধরে রাখো ওই 22-23 কিলোমিটার হবে। তো আমরা এত গরম লাগছে, এত করছে, আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। দাঁড়ানোর পর আমরা একটু ওআরএস খাবো, ওআরএস খাওয়ার পর তারপরে যাবো। এই দেখো ওআরএস পিয়ালি খেতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে কৌশিক কাকে ফোন করছে জানি না, কিন্তু ফোন করছে। ঠিক আছে, আমরা ওআরএসটা খাই, কারণ রাইডে বেরিয়ে জল না খেলে না শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে, কিচ্ছু করার নেই। সেই জন্য দাঁড়িয়ে একটু জল খেতেই হবে। আর এরপরে